প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি বেশি একটা ভালো নেই, তবুও যেরকম আছি সেটাতেই আলহামদুলিল্লাহ। তাই ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমার জন্য সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় সুস্থ থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে নিয়ে আসতে পারি এবং পাশাপাশি নেক আমলগুলোও করতে পারি। অসুস্থ না হলে বুঝতে পারতাম না সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। তাই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই রেখেছেন। আর আপনারাও সব সময় যাতে ভালো থাকেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর আমার বিশ্বাস সবাই আমার জন্য দোয়া করেছেন বলে আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছেন। আজকের এই ভিডিওটা অনেক কিছু ভুলে থাকার মাধ্যম হিসেবে করতেছি। সবটাই ভিডিওর শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটি রেসিপি তৈরি করে নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমি আপনাদেরকে ডিমের কোরমা তৈরি করে দেখাবো। তাই কয়েক পিস ডিমকে সিদ্ধ করে নেওয়ার জন্য পানিতে দিয়ে দিচ্ছি। ডিমটা সিদ্ধ করে নেওয়ার আগে একটু ভেবে দেখবেন ডিমটা আজকে বাজার থেকে নিয়ে আসা কিনা, নাকি বাসায় 2-1 দিন আগের থেকে ছিল। যদি 2-1 দিন আগের থেকে থাকে তাহলে এমনিতে ডিমটা সিদ্ধ করলে সুন্দরভাবে ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আর যদি ডিমটা আজকে বাজার থেকে নিয়ে আসে তাহলে ডিম সিদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়ে দেবেন, তাহলে ডিমের খোসা ছাড়ানোর সময় সুন্দরভাবে খুলে আসবে। এখন কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি, এগুলোকে ব্লেন্ড করতে হবে। যেমন 2টি ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 5 থেকে 6 কোষ রসুন নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, এবং 5-6টি কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। যেহেতু কোরমা তৈরি করব সেহেতু ব্লেন্ড করে মশলা ব্যবহার করাটাই বেশি ভালো হবে। একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে বাটার। এই বাটারটি না থাকলে ঘরে আপনারা রান্নার শেষে একটু ক্রিমও ব্যবহার করতে পারবেন। আমার কাছে এই বাটারটি ছিল, আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। তাহলে কোরমা থেকে সুন্দর একটা সুগন্ধ আসবে। এর পরিবর্তে ঘিও ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলে ভালো হবে। গরম করা বাটার এবং তেলের মধ্যে ডিমগুলোকে একটু ভেজে নেব। হালকা একটু বাদামি আকার করে ভাজতে হবে। হালকা শক্ত শক্ত হয়ে আসলে হয়ে যাবে। গরম তেলের মধ্যে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে নরম ডিম তাড়াতাড়ি লেগে যেতে পারে। একটু ছুরির সাহায্যে হালকা একটু এঁকে এঁকে দেব, তাহলে মশলাগুলো সহজে ভিতরে ঢুকে যেতে পারবে। এই কাজটি সিদ্ধ করার পর হালকাভাবে ছুরি দিয়ে হাতে করে নেওয়া যেতে পারত, কিন্তু আমার কাজটি করতে ভুল হয়ে গেছে, এই জন্য এখন করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন তেলে দেওয়ার আগে ছুরি দিয়ে হালকা হালকা করে একটু কেটে নিতে। আর না হলে আমার মতো তেলে দেওয়ার পরে এভাবে ছুরি দিয়ে কাটতে হবে। কাজটা খুবই কষ্টসাধ্য, কারণ এখন তেল ছিটকে হাতে ফুটতেছে। একটুখানি ভুলের জন্য পরে যে অনেক বড় পস্তাতে হয় তার একটি নমুনা। এখন ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডিমটা যে পরিমাণে নরম থাকে তার থেকে একটুখানি শক্ত হয়ে বাদামি কালার হয়ে আসলে বুঝে নিব ডিমটা হয়ে গেছে। তখন অন্য একটি বাটি বা প্লেটে ডিমগুলোকে আস্তে আস্তে তুলে রাখব। এই রান্নাটি খুব সহজ। বাসায় যদি কোনো মাছ মাংস বা কোনো তরকারি না থাকে, হঠাৎ করে কোনো মেহমান আসে, তাহলে সাদা পোলাওয়ের সাথে এই রান্নাটি করে আপনি অনায়াসে দিতে পারেন। মেহমানও খেয়ে খুবই তৃপ্তি পাবে। আর রান্নাটি না খেলে আপনি বুঝতে পারবেন না রান্নাটি আসলে কতটা মজাদার।
এজন্য একবার হলো এই সহজ রান্নাটি করে বাসায় খাবেন। সবগুলো ডিম তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট কড়াইয়ে তেল রয়ে গেছে, এই তেলের মধ্যে আপনাদেরকে যে দেখিয়েছিলাম কয়েকটি উপকরণ ব্লেন্ড করব বলে, সেই ব্লেন্ড করা উপকরণগুলো এখন তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই উপকরণগুলোর গায়ের পানি টেনে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে জিরার গুঁড়ি এবং কিছুটা পোস্তদানা এবং কাজু বাদামকে গুঁড়ি করে নিয়েছিলাম, একসাথে দিয়ে দিয়েছি। এই উপকরণগুলোকে পাটায় বেটেও দিতে পারেন। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেব 4 চামচের 3 চামচের মতো টক দই। টক দইটা ব্যবহার করতে হবে, তাহলে রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। দইটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ব্যবহার করব 3 চামচ গুঁড়ো দুধ। এক্ষেত্রে আপনারা তরল দুধও ব্যবহার করতে পারবেন। আমার কাছে তরল দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এই গুঁড়ো দুধটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে পারবেন। এখন মশলাগুলো কষিয়ে গিয়েছে, তাই ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমরা পরিবারে মোট জনসংখ্যা 4 জন। 4 জনের জন্য আমি এখানে 2টো করে 8টি ডিম নিয়েছি এবং এই রান্নাটি সাদা পোলাওর সাথে গরম গরম খাবো। আর এই রান্নাটি আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি এই রান্নাটি রান্না করে ওদেরকে খাওয়ানোর জন্য। প্রত্যেক মা বাবাই চায় তার সন্তানের পছন্দ মতো খাবার খাওয়ানোর জন্য, পছন্দের পোশাকটি পরানোর জন্য। ঠিক এরকম একজন মানুষ আমারও ছিল। গত 23শে মে আমার সেই মানুষটি আল্লাহর ডাকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তিনি হলেন আমার আব্বা। তিনি নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন, নিজে না পড়ে আমাকে পড়িয়েছেন। ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল। আমার বাবা মা এবং বাবার 2 জনের আদর মমতা দিয়ে আমাকে বড় করেছেন। আজ আমার সেই মানুষটি চলে গিয়েছেন। আমার যত শুভাকাঙ্ক্ষী, যত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আছেন, যত সাবস্ক্রাইবার আছেন, যত ফেসবুক ফ্রেন্ড আছেন, সবার কাছে আমার একটি অনুরোধ, আমার আব্বার জন্য একটুখানি দোয়া করবেন, যাতে করে আমার আব্বা কবরের জীবনে জান্নাতি মর্যাদা লাভ করেন। আপনারা যার যার সৃষ্টিকর্তার নিকট আমার আব্বার জন্য দোয়া করবেন, যাতে আমার আব্বা জান্নাতুল ফেরদৌসের একজন অংশীদার হন। মহান আল্লাহ যেন আমার আব্বার নসিবে জান্নাতুল ফেরদৌস রাখেন। হাদিসে আছে, মৃত বাবা মায়ের জন্য সন্তান যেমন দোয়া করবে, তেমন অন্যদের কাছে দোয়া চাইতেও পারে। তাই আমি আপনাদের সবার কাছে আমার আব্বার জন্য দোয়া চাইছি। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সরল সোজা সুন্দর মানুষ আমার আব্বা ছিলেন। জন্মের পর থেকে মায়ের ভালোবাসা কী জিনিস আমি পাইনি, কিন্তু আব্বার ভালোবাসা কোনো দিন বুঝতে দেয়নি আম্মার অভাব, আম্মার অপূর্ণতা। আজ আব্বা চলে যাওয়ার পরে সব কিছু হাড়ে হাড়ে টের পাচ্ছি। আব্বা কতটা উদার এবং মহান ব্যক্তি ছিলেন আমার জন্য। যাদের মা বাবা বেঁচে আছেন তারা খুব সৌভাগ্যবান। তাদের প্রতি আমার অনুরোধ রইল, তারা মা বাবাকে কখনো অবহেলা করবেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো বাবা মা। আর যারা আমার মতো হারিয়ে ফেলেছেন তাদেরকে বলবো, প্রতিদিন যতবারে মনে পড়ে বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং সবার কাছে আরেকটি ছোট্ট অনুরোধ করব, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি দুনিয়াতে ভালো কাজ করে তার ফলস্বরূপ আখেরাতে যেন আমার আব্বা আম্মার সাথে
আমার জান্নাতে দেখা হয়। আমি যেন সব ভালো কাজ করতে পারি, যাতে করে আমিও আমার আব্বা আম্মার সাথে জান্নাতবাসী হতে পারি। আমার আম্মার চেহারা আমার মনে পড়ে না, যদি এই উসুলা আমার আম্মাকে অন্তত আমি একটা বার দেখতে পারি। আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে আমার এই সৌভাগ্যটুকু করে দেন। আপনারা সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মা যেন জান্নাতবাসী হতে পারে এবং কবরে সুখে শান্তিতে থাকতে পারে। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আব্বা আম্মার জন্য সন্তান হিসেবে সব সময় দোয়া করতে পারি এবং আব্বা আম্মাকে কোনো দিনও না ভুলে যাই। আমার দেখা সর্বশ্রেষ্ঠ মানুষ আমার আব্বা। পৃথিবীর সকল মা বাবারা বেঁচে থাকুক সব সন্তানের মাঝে। আমার মতো অকালে যেন কারো মা হারিয়ে না যায় এবং দুঃখের সময় কেটে যখন সুখের সময় আসে তখন কারো বাবা যাতে হারিয়ে না যায়। অন্তত বাবার কিছুটা ঋণ পরিশোধ করা পর্যন্ত যাতে বাবারা বেঁচে থাকেন। আমি আমার বাবার কোনো ঋণই শোধ করতে পারিনি। আমি এই কষ্টটা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। বলতে পারিনি, আব্বা আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার আব্বা চলে যাওয়ার সময় ফোনে আমাকে বলেছিল, মা মাফ করে দিস। কিন্তু আমি সাহস করে বলতে পারিনি, বাবা তুমিও আমাকে মাফ করে দিও। বুঝতেই পারিনি বাবার যে এই কথা শেষ কথা হবে। আর কোনো দিন সন্ধ্যার পরে বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করবে না, মা কেমন আছো? ফোন রাখার আগে বলবে না, মা ফোন দিও, তোমার ফোনের অপেক্ষায় থাকি, তোমাদের ফোন পেলে ভালো লাগে। আমার বাবা জীবনে কোনো দিন নিজের অসুস্থতার কথা কাউকে বলেনি, কিন্তু কেমন করে সেই দিন জানি আমাকে বলে ফেলেছে, মা ভীষণ ব্যথা, আমাকে মাফ করে দিস। এই কথাগুলো আমার বেঁচে থাকার সম্বল হয়ে গেল সারা জীবনের জন্য। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বাকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই দোয়া করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অনেক দোয়া, অনেক ভালোবাসা জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।